আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বিয়েবাড়ির ব্লগ। কার বিয়ে, কোথায় বিয়ে সেটা একটু পরে জানাচ্ছি। তো ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো যেহেতু বিয়ে খেতে যাব, সকালে হালকা পাতলা নাস্তা করে যাব। তো এখানে পেঁপে কেটে নিয়েছি। এটা আমার খালাতো বোনের বাসা থেকে দিয়েছিল। ওদের বাসার পেঁপে অনেক মজা। তারপরে এখানে রুটি করে নিয়েছে। তারপরে ইকরার জন্য দেশি মুরগির ডিম করেছে, আর আমাদের জন্য ডিম পোচ আগের দিনে তরকারি ছিল, এগুলোতে আমরা খেয়ে ইকরাকে নিয়ে আমি আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম। যেহেতু ফ্রাইডেতেই তো আমাদের ডাক্তার বসে, ইকরাকে যে ডাক্তার দেখানো হয়। ওকে সকাল সকাল দেখিয়ে আমরা 10টার মধ্যে বাসায় চলে আসছি। তারপরে সবাই ধীরে সুস্থে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখানে গাড়ি নিয়ে নিয়েছি, কারণ আজকের বিয়েটা হবে বগুড়াতে। তো বাচ্চা নিয়ে একটু দূরে জার্নি করতে গেলে সিএনজি বা অটো এসবে একটু প্যারা হয়ে যায়। যদি আবার বৃষ্টি আসে, এখন তো একদিন পর পরই বৃষ্টি হচ্ছে, আবার প্রতিদিনও বৃষ্টি হচ্ছে, তাই গাড়ি নিয়ে নিয়েছি। আমরা রওনা দিয়ে দিয়েছি সকাল 11টা কি 12টায় রওনা দিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম এই তো বিয়ে বাড়িতে। আসলে এটা কমিউনিটি সেন্টার ছিল। এখন শেয়ার করছি যে কার বিয়ে। বিয়েটা ছিল আমার চাচাতো বোনের মেয়ের বিয়ে, আমার কাজিনের মেয়ের বিয়ে ছিল। তো ওদের বাসাও বগুড়াতে, আবার ছেলের বাসাও বগুড়াতে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। আস্তে আস্তেই নামাজের সময় হয়ে গিয়েছে। তারপরে সবাই নামাজে গিয়েছে। মেয়ে এখনও সেন্টারে আসে নাই। একে একে লোক আসা শুরু হয়ে গিয়েছে, আর ছেলেরা সবাই নামাজে চলে গিয়েছে। মেয়ে হচ্ছে সাজুগুজু করছে, পার্লার থেকে লোক এসে বাসাতেই সাজাচ্ছে। তো আমাদেরও প্রথমে বাসাতেই যাওয়ার কথা ছিল, তারপরে চিন্তা করলাম না, একেবারে সেন্টারেই চলে যাই, বাসায় গেলে আবার লেট হয়ে যাবে। ওরা নামাজ পড়ে তারপরে সবাই চলে আসবে। এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ইকরাকে প্রথমে একটা সুতি জামা পরিয়েই নিয়ে গিয়েছি, কারণ গরমও ছিল। আর বিয়ে বাড়িতে যতই এসি থাকুক, তারপরে লোকজনের ভিড়ের কারণে বেশি গরম লাগে। তো ওখানে তারপরে এখানে হচ্ছে যে রুমটা দেখালাম, এটা হচ্ছে কাবিনের রুম। এখানে কাবিন করা হবে। তারপরে ইকরাকে একটু চেঞ্জ করে দিলাম। ও তো এই জামা পরবেই না, এই জামা পরাতে গেলেই দুনিয়ার কান্নাকাটি শুরু করে দেয়। তো ভুলিয়ে ভালিয়ে একটু পরিয়েছিলাম, পরে আবার চেঞ্জ করে দিব কিছুক্ষণ পরে। বউ আসার পরে বউয়ের সাথে একটু ছবি তোলার পরে ওকে চেঞ্জ করিয়ে দিব। তো এখানে আমরা একটু ছবি উঠাচ্ছিলাম, ইকরার ভিডিও করছিলাম, আমরা একটু ছবি তুলছিলাম। তারপরে তো একে একে সবাই আসা শুরু করে দিয়েছে। আমাদের সব নিজেদেরই আত্মীয়, আমার জ্যাঠাতো ভাই, ফুফাতো বোন, জ্যাঠাতো বোনেরা সবাই আসবে। তো সবার সাথে আজকে দেখা হবে। যা আব্বু ইকরাকে নিয়ে আছে। তো এর মধ্যেই বর চলে আসবে, তাই সবাই গেটে দাঁড়িয়েছে, ফিতা নিয়ে দাঁড়িয়েছে অনেকে। তাই সেটা দেখছিলাম। এদিকে ইকরাকেও আমার যে বগুড়া জ্যাঠাতো বোনেরা, ওরা সবাই প্রথম দেখছে। ইকরাকে এর আগে দেখে নেই ওরা। তো আমার পরিবারে যারা দূরে থাকে তারা অনেকেই ইকরাকে এখনও দেখে নাই। তো এই তো এটাও আমার জ্যাঠাতো বোন, ওটাও আমার জ্যাঠাতো বোন। তো এদের যে বড় বোন, তার মেয়ের বিয়ে হচ্ছে। তারপরে আমরা এখানে খেতে বসে গেলাম। লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, এখনও মানে কাবিন করা হয়নি, বর আসে নাই এখনও। তার আগে আমরা খেয়ে নিচ্ছি। বর আসতে একটু লেট হবে, 3টা-4টা বেজে যাবে, তাই আমরা আগে লাঞ্চটাই করে নিচ্ছি। তো ইকরা জেগেই ছিল, ইকরাকে আব্বু নিয়ে আছে, আর আমরা এদিকে লাঞ্চ করে নিচ্ছি। তো খাবার দাবারে ছিল পোলাও, তারপরে বুটের ডাল, কাবাব, তারপর হচ্ছে মুরগির রোস্ট, গরুর মাংস, যা থাকে বিয়ে বাড়িতে, তো সেগুলোই ছিল। যা খেয়ে নিচ্ছিলাম। ইকরা বিয়ে বাড়িতে একদম শান্তশিষ্ট ছিল। সবাই ভেবেছে যে ও অনেক শান্ত,
কিন্তু তারপরেই শুরু হয়েছে ওর জ্বালাতন। ওর তারপর থেকে অনেক জ্বালাচ্ছিল। তাছাড়া আমরা একটু ঘুরতে যেতাম, আমরা মোমোই নিয়ে ঘুরতে যেতাম, কিন্তু সেটা আর হয়নি ওর জ্বালাতনের কারণে। আমরা বিয়ে খেয়ে যাব মামার বাসায়, কারণ পরদিনও আমাদের দাওয়াত আছে বউ ভাতের। এইটাকে নিয়ে আমাদের গোবিন্দগঞ্জ থেকে বগুড়া যাওয়া আসি করাটা একটা ঝামেলা। তো বগুড়ায় তো আমাদের সবার বাসায় আছে, শাকিল ভাইয়াও বগুড়া বাসা নিয়েছে, সেখানেও যাওয়ার জন্য ওরা জোর করছিল, কিন্তু মামাকে আগে বলা হয়েছে যে মামাদের বাসাতেই যাব, তাই ওখানেই আমরা বিয়ে শেষ করে যাব। আম্মুরা থাকবে না, আম্মুরা চলে যাবে, আমরা থাকবো। তো এই যে গেট ধরা, তারপরে বর আসে, এটা একটু শেয়ার করলাম। এই যে লাস্টে দেখিয়ে দিলাম, এটা আমাদের প্রিটি ব্রাইড, আর পাশেরটা হচ্ছে গ্রুম। তো তারপরে বিয়ে টিয়ে খেয়ে আমরা চলে আসলাম মামার বাসায়। তাও আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো মামার বাসায় এসে আম্মুরা বেশি দেরি করবে না, আম্মুরা চাটা খেয়ে বাসায় চলে যাবে, আর আমরা আজকে থাকবো। তো এক রাতের জন্য গিয়েছিলাম, পুরো এক ভর্তি জামা কাপড় নিতে হয়েছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়, ওর জিনিসপত্র, তারপর আমার কিছু জামা কাপড় প্যাকিং করতেই অনেক সময় লেগে যায়। তো আমরা চলে আসছি, এসে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপরে আবার ইকরার বাবা বাইরে গিয়েছিল, সেখান থেকে চুনুর চাপ নিয়ে এসছে। চুনুর চাপ হচ্ছে বগুড়ার মধ্যে একটা বিখ্যাত খাবার, সবাই অনেক পছন্দ করে, একদম লাইন ধরে নিতে হয়। ওরা হচ্ছে বিক্রি করে হুঁশ পায় না এমন অবস্থা, পুরো হোটেল ভর্তি থাকে, টিকিট করে খাবার নিতে হয়, আবার বাইরেও অনেক ভিড় থাকে। তো অনেক কষ্ট করে নিয়ে আসতে পেরেছে। তো আমি এখানে বলছিলাম যে 10টা পুরীর জায়গায় 8টা দিয়ে দিয়েছে, কম দিয়ে দিয়েছে। আর এই যে এটা ছিল মুরগির চাপ, ওখানে গরুর চাপ, মুরগির চাপ সব চাপই পাওয়া যায়। তা আমি একবার 2-1 বছর আগে গিয়ে খেয়েছিলাম, আমার খেয়ে অনেক ভালো লেগেছিল। ওখানকার বেশি বিক্রি হয় এই যে মুরগির চাপটাই বেশি বিক্রি হয়। তো আমি মুরগির চাপে আনতে বলেছি। এরপরেও আমি একবার খেয়েছিলাম, এই নিয়ে 3বার খাওয়া হবে। তো আমি এগুলো বের করে নিচ্ছিলাম। আমি বউ ভাতের দিনে তেমন কোনো ভিডিও করতে পারিনি। আমরা বউ ভাতের খাবার খেয়ে আবার বাসায় চলে আসছি। বউ ভাতের ভিডিও করতে পারিনি, কারণ সেদিন অনেক বেশি বৃষ্টি ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তাই বিয়ে বাড়ির ব্লগ শুধুমাত্র মেয়ের বাড়ির ভিডিওটাই আমি শেয়ার করলাম। এই যে আমরা এখন খেয়ে নিচ্ছিলাম, এটা আমার মামাতো ভাই, পাশে মামাতো বোন, তারপর মামি, আমরা বসে এগুলো খেয়ে নিচ্ছিলাম। তো আগের মতো আর টেস্ট নাই, যেটা খেয়ে বুঝলাম। আগে অনেক ভালো টেস্ট ছিল, এখন হাইপে আছে, তাই টেস্ট একদম বাজে করে ফেলেছে, ভালো লাগেনি খেতে। তো যাই হোক, যেটা ভাইরাল হয় সেটা এমনই হয়ে যায়, প্রথম ভালো টেস্ট থাকে, পরে একদম বাজে হয়ে যায়। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ।